ক্রনিকলস অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। গত ভিডিওয়ে আমরা আমাদের দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় এই সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনার একটি বিশেষ ভাগ তথা সমাজ সংস্কারটি সম্পূর্ণ করেছিলাম, এবং আজ আমরা পড়তে বা জানতে চলেছি একটি নতুন সংস্কার যার নাম ধর্ম সংস্কার। আমরা শিক্ষা সংস্কার পড়লাম, সমাজ সংস্কার পড়লাম, এবার আমরা পড়ব ধর্ম সংস্কার। ধর্ম সংস্কারের ব্যাপারটা মাধ্যমিকের প্রশ্নে আসে না নয়, আসে, কিন্তু অতটাও নয় যতটা সমাজ সংস্কার বা শিক্ষা সংস্কারে দেখা যায়, কারণ এর অংশে দেওয়া সিলেবাস ঠিক ততটা বড় নয়। তাই আমরা এই ধর্ম সংস্কারের বিষয়টাকে একটা ভিডিওতে শেষ করব, এবং সেটা হচ্ছে এই ভিডিও। 19 শতকে বাংলার ধর্ম সংস্কারে যে বা যাদের নাম প্রথমে আসে তারা হলো ব্রাহ্ম সমাজ। তো এই ব্রাহ্ম সমাজের কথা আমরা তার আগের ভিডিওয়ে খুব ডিটেলে পড়েছি। আমরা শুনেছি কিভাবে ব্রাহ্ম সমাজ সমাজ সংস্কারের কাজ করেছে। অ্যাকচুয়ালি ব্রাহ্ম সমাজ যেমন সমাজ সংস্কারের কাজ করেছে, তেমন তারা ধর্ম সংস্কারের কাজও করেছে। এর ইতিহাসটা ওই ভিডিওতে গেলে পুরোপুরি ডিটেলে পেয়ে যাবে, এবং তারা ধর্ম সংস্কার কিভাবে করেছে সেটা জানতে হলে আমাকে কমেন্ট করবে, আমি উত্তরটা বলে দেবো। কারণ এটা আদতেও খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নয়, কারণ কোয়েশ্চেন যেভাবে আসে সেটা ব্রাহ্ম সমাজে সমাজ সংস্কার থেকেই আসে। তবুও যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি আমার নোট যেটা আমি দেব পরে, তো সেটাতে আমি এটা ইনক্লুড করে দেব, যদিও এটা ততটাও ইম্পর্টেন্ট নয়। তো এই তো গেল ব্রাহ্ম সমাজ এবং ধর্ম সংস্কারের গল্প। এছাড়াও আজ আমরা জানবো এই সিলেবাস মাফিক 4 জন মানুষের কথা যারা প্রকৃতপক্ষে 19 শতকে বাংলাকে ধর্ম সংস্কারের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। তাদের মধ্যে প্রথমেই যার নাম আসে তিনি হলেন বিখ্যাত বাউল লালন ফকির। এই লালন ফকির ছিলেন একজন বাউল। আমরা অনেকেই তার গান শুনেছি, বাউল গান। লালন ফকির বিখ্যাত বাউল। অ্যাকচুয়ালি তিনি বাল্যকালে কিন্তু লেখাপড়া শেখেননি বা তিনি কখনো শাস্ত্র পড়েননি, কিন্তু তার গান শুনলে তাকে পরম পণ্ডিত বলে মনে হয়। তার শাস্ত্র জ্ঞান শুনলে তাকে প্রপার শাস্ত্রজ্ঞ মনে করা হয়। তিনি কখনো জাতপাত মানেননি, তিনি মানুষের মধ্যে থাকা মুক্ত সত্তাকেই টেনে বার করার চেষ্টা করেছিলেন। আসলে তারা বিশ্বাসী ছিলেন একটা ধারায় যেটাকে বলা হয় দেহাত্মবাদ। দেহাত্মবাদ দেহাত্মবাদ তো এই বাদ কি আসলে? দেহ আত্মার সম্মিলন। আমরা জানি আমাদের সকলের মধ্যেই আত্মা আছে, যারাই অ্যাকচুয়ালি পরমাত্মার অংশ, আমরা এটা জানি। কিন্তু লালন ফকির বলছেন যে দেহে থাকা আত্মা পরমাত্মা যেটি, তার শুধুমাত্র অংশই নয়, সমগ্র পরমাত্মাই। অর্থাৎ পরমাত্মাই নিজের মধ্যে থেকে এই মানবিক সত্তা বা মানবিক আত্মাটাকে বার করে সকলের মধ্যে স্থাপন করেছে নিজে বসবাস করার জন্য। অর্থাৎ আমাদের হৃদয়, আমাদের সত্তা, আমাদের বিবেক, এই সকলেই কিন্তু পরমাত্মার বসবাস। তাই আমরা যারা ঈশ্বর সাধনায় রত, যারা ঈশ্বরকে প্রাপ্তির কথা ভাবে, যারা ঈশ্বরের সান্নিধ্য চায়, তাদেরকে সন্ন্যাস নেবার প্রয়োজন নেই, তাদেরকে সমস্ত কিছু ত্যাগ করার প্রয়োজন নেই। শুধু মন থেকে ষড়রিপু অর্থাৎ লোভ মোহ কাম এই সমস্ত কিছুকে ত্যাগ করে সংসারের মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেই সে নিজের মধ্যেই এবং এই পরিবেশের মধ্যে পরমাত্মা অংশকে খুঁজে পাবে। তো এটাকে বলা হয় দেহাত্মবাদ, যেখানে নিজের দেহেই পরমাত্মা আছে বলে বিশ্বাস করা হয়। তাই লালন ফকিরের গানগুলো সর্বদা মুক্ত প্রকৃতির, মুক্ত সত্তার। কোনো রকম জাতিভেদ প্রথা থেকে শুরু করে কোনো রকম হিন্দু ধর্মের আচার সর্বস্ব তাকে ছুঁতে পারেনি। তিনি শুধু নিজের মতো গান লিখেছেন এবং মানুষের মধ্যে মানবতার ধর্মের প্রচার করেছেন। লালন ফকিরের জন্ম সম্পর্কে খুব একটা বেশি কোনো তথ্য আমাদের কাছে নেই, কারণ তার লেখা বা তিনি অ্যাকচুয়ালি কোনো উচ্চ বংশের জন্মগ্রহণ তো করেনি, তাই তার জন্মটা এক্সাক্ট কোথায় বা তার শিক্ষা দীক্ষা সেটা কিন্তু কোথাও জানা নেই, কিন্তু তার রচনায় কিংবদন্তিতে আচ্ছন্ন।
তবে হ্যাঁ, তার মৃত্যুটা বলা যেতে পারে সেটা হলো 1890 31 অক্টোবর। তো লালন ফকিরের ধর্ম সংস্কার বোঝা গেছে তিনি তার গানের মাধ্যমে ধর্মের একটা নতুন রূপ মানুষের মধ্যে তুলে ধরেছিলেন, এবং সেটাই 19 শতকের বাংলাকে ধর্ম সংস্কারের দিকে এগিয়ে নিয়ে গেছিল। ঠিক আছে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাব, লালন ফকিরের কথা হয়ে গেল, নেক্সট আমরা চলে যাব আমাদের আরো পরিচিত একজন ধর্ম সংস্কারকের কথায়, যার নাম হলো, এনাকে নিয়ে বেশি কিছু বলার হয়তো আবশ্যকতা নেই, তবু আমি বলবো, সবটাই বলবো। এনার ধর্ম সংস্কার নিয়ে কিছু বলতে হবে, এনার ধর্ম সংস্কার নিয়ে কিছু কি বলতে হবে? কারণ তোমরা সকলে এনার নাম জানো, এনার সাথে তোমরা খুব ভালোভাবে পরিচিত। ইনি একজন সাধক পুরুষ ছিলেন। শ্রীরামকৃষ্ণেরই কথা, যত মত তত পথ। তিনি কোনো ধর্মকেই কখনো ছোট করেননি, তিনি সকল ধর্মেই সারেই সত্য খুঁজে পেয়েছিলেন। তিনি বলতেন যে কোনো ধর্ম মতে কিন্তু ঈশ্বর প্রাপ্তি সম্ভব, শুধুমাত্র সেই ধর্ম এবং নিজের কর্মের প্রতি পূর্ণ সমর্পণ রাখতে হয়। শ্রীরামকৃষ্ণ কখনো জাতপাত মানেননি, তিনি নারীদের নিজ বলে বলিয়ান হতে বলেছেন, কারণ তার কাছে নারী মূর্তি মানে মাতৃমূর্তি। তিনি সকল নারীকে মাতৃরূপে প্রতিকারিত করার চেষ্টা করেছিলেন। তিনি মনে করতেন ঈশ্বর প্রাপ্তির জন্য ধর্মকর্ম থেকে শুরু করে সংসার ত্যাগ, সন্ন্যাস, পাণ্ডিত্য, ধর্মকর্ম, ধর্মজ্ঞান, এই সমস্ত কোনো কিছুরই দরকার নেই, কেবলমাত্র আন্তরিকতাকে সম্বল করেই ঈশ্বরকে পাওয়া যায়। পাশাপাশি তিনি ঈশ্বরের প্রতি কর্ম, নিজের কর্তব্যগুলোকে ত্যাগ করলে কিন্তু তীব্র ধিক্কার জানাতেন। তিনি বলতেন প্রত্যেকেই আমরা সকলেই সেই পরম চৈতন্যের দিকে এগিয়ে চলেছি, যেই চৈতন্যই আসলে আমাদের ঈশ্বর প্রাপ্তিতে একদম উদ্বুদ্ধ বা ঈশ্বর প্রাপ্তি করাতে পারবে। সেই পরম চৈতন্যের দিকে শুধুমাত্র ভালো মানুষ নয়, খারাপ মানুষেরাও এগিয়ে চলেছে, সকলের মধ্যে ভালো আছে, তিনি সেই ভালোটিকে খনন করার চেষ্টা করেন। তিনি সর্বদা মানবতার জয়গান গাইতেন। তিনি কখনো আচার সর্বস্বতাকে বিশ্বাস করেননি, তিনি সকল মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পেয়েছেন। সংকীর্ণতা নয়, শুধুমাত্র নিজের উচ্চ চিন্তা ভাবনার উপর ভর করেও কিন্তু জীবনে সবকিছু লাভ করা যায়, এটাই ছিল তার মূল বাণী। তাই পথ নয়, উদ্দেশ্যটাই আসল। তুমি কিভাবে কাজ করছো সেটা ম্যাটার করে না, তুমি কি কাজ করছো সেটা ম্যাটার করে। ভালোভাবে নিখুঁতভাবে অসৎ কাজ করলেও তো সেটা প্রশংসনীয় হয়ে পড়ে না। তাই শুধুমাত্র কিভাবে কাজ করছো সেটা ইম্পর্টেন্ট নয়, কি কাজ করছো সেটা ইম্পর্টেন্ট। আমি যদিও এটা ওনার কথা নয়, এটা আমি জাস্ট ওনার কনসেপ্ট থেকে ডিরাইভ করলাম। তো শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ একদম সেই সময়ের আচার সর্বস্ব কৃত্রিম হিন্দু ধর্মকে প্রাণবন্ত করে তুলেছিলেন এবং তার মতবাদের মাধ্যমে সত্যিকারের ধর্ম সংস্কার করেছিলেন। তাই তার নাম 19 শতকের বাংলার ধর্ম সংস্কারে একটি উল্লেখযোগ্য নাম। তো দুটো মানুষ হলো, এবার আমরা যাবো তৃতীয় নামে। এনার নামও তো বিশাল ভাবে পরিচিত, বিশাল, এনারই শিষ্য আর কি। ইনি সেই স্বামী বিবেকানন্দ যিনি আমেরিকার শিকাগোয় গিয়ে ধর্ম মহাসভায় এমন বক্তৃতা দিয়েছিলেন যে সকল বিশ্ব মুগ্ধ হয়ে পড়েছিল। হ্যাঁ, এই স্বামী বিবেকানন্দই যে গোটা ভারত পরিব্রাজন করে ভারতের রন্ধ্রে রন্ধ্রে ভারতের প্রকৃত পরিচয়কে খুঁজে বার করে জগতের সামনে তুলে ধরেছিল। এই স্বামী বিবেকানন্দ যে ধর্মের কথা বলতেন সেটাকে বলা হয় ম্যান মেকিং, বা বড় বড় আরো কনসাইজলি বলা যায় ক্যারেক্টার মেকিং রিলিজিয়ন। অর্থাৎ ধর্ম হবে এমন যেটা চরিত্রকে গঠন করবে, যেটা মানুষকে সুঠাম হতে সাহায্য করবে, সেই ধর্ম। তিনি একাধারে হিন্দুত্বের জয়গান গেয়েছেন, আবার একই সাথে বলেছেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অধিক শ্রেয়। অর্থাৎ তিনি সকল জিনিসকে গুরুত্ব দিতেন,
জীবনের সকল সদর্থক দিকে তার নজর ছিল, তাই না? তার ধর্ম সংস্কার নিয়ে বলার মতো কিচ্ছু নেই, তোমরা সব জানো। তিনি শিক্ষাকে কি চোখে দেখতেন? চরিত্র গঠন করবেন। মানুষের মধ্যে যে আলো রয়েছে সেই আলোটাকেই জাগ্রত করে সকলের মধ্যে বিকিরণ করাই হলো শিক্ষার আসল পরিচয়। সেই স্বামী বিবেকানন্দ ম্যান মেকিং রিলিজিয়ান বা ক্যারেক্টার মেকিং রিলিজিয়ানে বসবাস করতেন, বা এই চিন্তা ভাবনাতে রত থাকতেন। তিনি রিলিজিয়ানকে একটা আইডিয়াল রূপে কল্পনা করবেন। ধর্ম হলো একটা আদর্শ, যে আদর্শটাকে সারা জীবন বহন করতে হবে নিজের কর্মের মাধ্যমে, এবং সেই কর্ম হবে গীতায় লেখা নিষ্কাম কর্ম। উনি নিষ্কাম কর্মের কথা বলতেন। এটা কি বলা হয়? কর্মযোগ। প্রকৃত কর্মযোগী তিনি, যিনি কর্মের প্রতি নিষ্ঠাবান থাকেন, ফলের প্রতি নয়। তিনি যা কর্ম করেন সেটা নিঃস্বার্থ, তার ফলের সাথে তার কোনো আসক্তি নেই। তিনি কর্মকে ত্যাগ না করে কর্মফলকে ত্যাগ করতে বলেছেন। ফল পাওয়া যাবেই, কিন্তু সেই ফলের প্রতি কোনো আসক্তি থাকবে না। আমি খেলতে নামবো, হারার ভয় থাকবে না, তাহলে আমার খেলাটা নিষ্কাম খেলা হবে। তো তিনি ম্যান মেকিং রিলিজিয়ান এবং কর্মযোগে বিশ্বাসী ছিলেন। তো তার এই চিন্তা ভাবনা ভারতবর্ষকে আমূল পরিবর্তন করে। তাই আজ রন্ধ্রে রন্ধ্রে স্বামী বিবেকানন্দের নাম, তার চিন্তা ভাবনা ও বাণীর জয়গান, এবং তার দেখানো পথ ধরেই আজও আমাদের যুব সমাজ এগোনোর চেষ্টা করে। শুধুমাত্র দরকার একটুখানি সংস্কৃতির। স্বামী বিবেকানন্দ সেই 19 শতকে বাংলার এক অনন্য অতুলনীয় ধর্ম সংস্কারক। এরপর আমরা যার কথা শেষে আসবো, ইনি লাস্ট, তার নাম হলো বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ গোস্বামী বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা তোমরা অনেকে শোনোনি হয়তো, বা অনেকেই জানো না। ইনি অতটাও পরিচিত মুখ নন আমাদের 19 শতকে, কিন্তু তিনিও একজন ধর্ম সংস্কারক। ইনি ছিলেনটাকে না, ইনি ছিলেন শ্রী চৈতন্যের এক শিষ্য, অদ্বৈতাচার্য, তার বংশধর। তো এই বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী চৈতন্যের এক শিষ্য অদ্বৈতাচার্যের বংশধর ছিলেন। বরাবরই তিনি তার পিতা, নিজের পরিবার এবং নিজের বংশকে খুব মর্যাদা করতেন, এবং সেই বংশের উজ্জ্বল দৃষ্টান্তগুলোকে বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। উপনয়ন ধারণের পর তার ধর্মকর্ম দেখে সকলেই মুগ্ধ হতো। তিনি পরবর্তীকালে ভর্তি হন সংস্কৃত কলেজে এবং সেখান থেকে শাস্ত্র শিক্ষা গ্রহণ করেন এবং পাণ্ডিত্য অর্জন করেন। কিন্তু কালক্রমে তিনি প্রচলিত রীতিনীতি এবং আচার সর্বস্বতা থেকে আস্থা হারান। কেন না, তিনি মনে করতেন যে আচার সর্বস্বতায় জীবন নেই, এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজ সেই সময় তাকে দীক্ষিত করেছিল, এবং তিনি পরবর্তীকালে ব্রাহ্ম সমাজেও যোগদান করেছিলেন, কারণ ব্রাহ্ম সমাজের মুক্ত চিন্তা তাকে মুগ্ধ করেছিল। তিনিও আস্তে আস্তে এই আচার সর্বস্ব হিন্দু ধর্মের বেড়াজাল থেকে বেরিয়ে প্রকৃত ধর্মের সন্ধানে নিজেকে নিযুক্ত করেছিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী কোয়েশ্চেনটা খুব একটা আসে না, তো আসতে পারে 2 নম্বরে, আসবেই না যদি বলা যায় না। তো বিজয়কৃষ্ণ গোস্বামীকে নিয়ে এটুকুই বললাম, বাকিটা আমার নোটে ইনক্লুড থাকবে, তোমরা চেক আউট করে নেবে। তো এই ধর্ম সংস্কারের অধ্যায়টা এখানেই শেষ। আমরা 4 জনের কথা জানলাম। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বিপুল তথ্য তোমাদের কাছে আছে, পরীক্ষার প্রয়োজনে সেগুলোকে ইনক্লুড করে নিতে পারো। পাশাপাশি লালন ফকির এবং বিজয়কৃষ্ণ গোস্বামীর উপর নোট দেওয়ার আমি চেষ্টা করব, বা হয়তো দেবো। তো সেগুলোও তোমরা দেখবে। আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে। যদিও এই জায়গাটা আমি আজ খুব বেশি ডিটেলড ডিসকাস করিনি, কারণ এটা অতটা ইম্পর্টেন্ট নয়, সামনে আরো অনেক ইম্পর্টেন্ট ভিডিও তৈরি করতে হবে। তো সেই জন্যই এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আশা করছি তোমরা অপেক্ষা করবে। ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট, ভালো থেকো।